মেহেরপুর জেলায় প্রতি বছরের তুলনায় এবছর পাটের বাম্পার ফলন হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ কৃষকরা। সার, কীটনাশক, পরিবহন খরচ ও শ্রমিকের মজুরি আগের তুলনায় দ্বিগুণ হওয়ায় চিন্তায় পড়ে গেছেন কৃষকরা। উৎপাদন খরচ এভাবে ঊর্ধ্বমুখী হতে থাকলে আগামীতে পাট চাষে উৎসাহ হারাতে পারেন চাষিরা। তাই পাট চাষে চাষিদের উদ্বুদ্ধ করা সহ উৎপাদনে ব্যবহৃত সামগ্রী সহজলভ্য করার দাবি সংশ্লিষ্টদের। পাট চাষে যে ব্যাপক খরচ এই বছরে, আপনার মজুরি থেকে শুরু করে সারের দাম সব দিক দিয়ে অনেক অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। আপনার এখন যদি পাটের দাম একটু বাড়ানো না হয়, তাহলে চাষিরা আগামী দিনে পাট চাষ থেকে অনীহা হয়ে যাবে। আমরা তো পাটের দাম পাচ্ছি না, আমাদের তো খরচ বেশি হচ্ছে, আমরা কিভাবে চলবো সংসারে? আমাদের তো খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যদি 4,500 টাকা করে পাটের দামটা পেতাম, তাহলে আমরা চাষি আমলে থাকতে পারতাম। পাটে তো লাভ হয়েছে না আমাদের, আগামীতে তো হয়তো এরকম লাভ নাই, পাট বুনবো না। সার্বিক সহযোগিতা সহ চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করার কথা জানান এ কৃষি কর্মকর্তা। আমরা কৃষকদের পাশে আছি এবং কৃষকরা যেন ন্যায্য মূল্য পায়, সঠিক মূল্য পায়, কোনো দালাল বা অন্যান্য থেকে প্রতারিত না হয়, এর জন্য আমরা মাঠে। মেহেরপুর জেলায় এবছর 16,630 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।